নমস্কার, ভগবতী ভারতীস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি করেছি কাঁচা কলা সেদ্ধ। কাঁচা কলা সেদ্ধ শুধু খেতে একেবারেই ভালো লাগে না তেল লঙ্কা নুন দিয়ে, কিন্তু এটাকে যদি আরেকটু অন্যরকম করে খাওয়া যায় খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। চলুন এবারে রান্নাতে আসি। আছে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দুটো কাঁচকলা। এবার আমি কাঁচকলা দুটো সেদ্ধ করে নিচ্ছি। কাঁচকলা সেদ্ধ বসিয়ে পেঁয়াজ রসুন কেটে নেব। এদিকে কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি খোসা ছাড়িয়ে তারপর হাতে মেখে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি একটু হাতে মেখে নিচ্ছি। এটা ভালো করে মেখে একটা বাটিতে তুলে নিয়েছি। এখন আমি এতে একটু নুন দেবো, নুন দিয়ে রাখছি। এখন এটা সরিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান চাপিয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর 1/4 চামচ কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, এখানে দিয়ে দিচ্ছি রসুনগুলো সব দিয়ে দিলাম। 5 কোয়া রসুন কেটেছিলাম। দুটো পেঁয়াজ কেটেছি সেটাও দিয়ে দিচ্ছি। এগুলো এবার আমি সব একটু ভালোভাবে ভেজে নেব। একটু নুনও দিয়ে দেবো, এখানে দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে ভেজে নেব। একেবারে কড়া করে ফেলবো না, কিন্তু ভাজা ভাজা হবে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা কেটেছি, এই দিয়ে দিলাম। লঙ্কা আর নুন সবার নিজের টেস্ট মতো হয় ভালো। এখন আর আমি বেশি ভাজবো না, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে এইগুলো সেই মেখে রেখেছিলাম কাঁচকলাগুলো তার উপরে দিয়ে দেবো। এই নামিয়ে নিচ্ছি। একটু ক্যামেরায় দেখাতে অসুবিধে হচ্ছে, তাই একটু ঠিক করে নিলাম। দেখুন, হ্যাঁ, এবার আমি সবগুলো দিয়ে তারপরে হাতে মাখিয়ে নিলেও হয়, চামচে মাখিয়ে নিলেও হয়। গরম তাই হাতে মাখাতে পারবো না, আমি একটা চামচ দিয়ে মাখিয়ে নেব। সবটা দিয়ে তারপরে মাখিয়ে নেব। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। রান্না করে কাঁচকলা খেলে যতটা ভালো হয়, এটাও কিন্তু তার থেকে এতটুকু খারাপ হবে না। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আপনারা দেখবেন ট্রাই করে কীরকম হয়, খুবই ভালো লাগবে। শুধু খেতে ভালো হবে না, রান্না করাও খুব ভালো, খুবই সুবিধে। আপনার ঝটপট হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। খুবই ভালো, খুবই সুস্বাদু। আপনারা খেয়ে দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।